গ্রামে গঞ্জে আমার মা চাচির আসলে এইভাবেই ছাগলটা পালন করে। সারাদিন সকালবেলা ছেড়ে দেয়, সারাদিন এইভাবে ন্যাচারাল ঘাস খাইতে থাকে। সারাদিন খাচ্ছে, সারাদিন পরে ঠিকই আবার ওরা চলে যায়। এইভাবে ছাড়া থাকলে মোটামুটি সারাদিন সবুজ ঘাসটা খাইতে পারে। একদম দেশি পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল। ঘাস খাবে, লতা পাতা খাবে, ভিটামিন যা যা লাগে এখান থেকে ওরা মোটামুটি গাছের ছাল, দেখেন গাছের ছালও খায় ফেলাইতেছে। এই যে বাচ্চা হয়েছে। দেশি ছাগল পালা আসলে একটু ঝামেলা কম, রোগবালাই কম হয়। সারাদিন এই যে বাচ্চা হয়েছে, এই যে বাচ্চা মাঠে খেলতেছে, এই যে বাচ্চা। ছাগলকে আসলে গরিবের গরু বলা হয়। কোনো সময় ফ্যামিলি ক্রাইসিস হলে দেখা যায় যে এই একটা দুটা ছাগল বিক্রি করে এই ক্রাইসিস গুলো মিটায় মানুষজন। সুন্দর দুইটা কিউট বাচ্চা, কিউট দুইটা বাচ্চা। এই যে একটা কিউট বাচ্চা, ওই যে একটা কিউট বাচ্চা। এইভাবে আসলে মানুষজন দেশ কৃষিতে আগায় যায়। যে সুন্দর ছাগল, একদম 100% ব্ল্যাক বেঙ্গল ছাগল। সারাদিন খাবে, যেটা প্রেগনেন্ট সম্ভবত। সারাদিন ঘাস খাবে, সন্ধ্যা চলে যাবো বাড়ির বাসায়। এইভাবেই দেশ আগায় কৃষিকাজের মাধ্যমে। খাচ্ছে সুন্দর ঘাস, ন্যাচারাল। এগুলাতে টাকা পয়সা খরচ নেই। যে অনেক মানুষ পালে হাইব্রিড বা এটা, হ্যাঁ ঠিক আছে, হাইব্রিড ছাগল ভালো মাংস উৎপাদনের জন্য, বাট ওটা খরচও বেশি, ঝামেলা বেশি। আর এইভাবে ছাইড়ে রাখলে এই ছাগল তো আসলে জন্ম নেয় না। দামি ছাগল হলে মানুষ দেখা যায় চুরি করে নিয়ে যায়। এগুলো সারাদিন থাকে ছাড়া, একদম পিওর দেশি। এগুলোর মাংস খাইতে খুব টেস্ট। অনেক সময় গ্রামের লোকজন হাইব্রিড ছাগল খাইতে চায় না, দেখতে এগুলোর চাহিদা সবসময় থাকে। আগেকার জন্য বা কুরবানির জন্য, সামনে কুরবানি, দেশি ছাগলের দেশি জিনিসটা সবসময় একটা আলাদা একটা ডিমান্ড থাকে।